আজকের এই ভিডিওটা দেখার পর তরমুজের খোসা আপনারা হয়তো আর ফেলবেনই না। তরমুজের খোসা দিয়েও যে এরকম রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন দেখে নিই কী সেই স্পেশাল রেসিপি। রেসিপিটার জন্য তরমুজের খোসার এই সাদা অংশটা আমাদের লাগবে। তার জন্য তরমুজ যে এই সবুজ অংশটা সেটা মটি দিয়ে বা পিলার দিয়ে এরকম একটু বাদ দিয়ে দিতে হবে। আমি এখানে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এতে সুবিধা হবে। আর সবগুলো এইভাবে একটু ছাড়িয়ে নেব। এরপর এগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে, যেহেতু কাটার পর ধোবো না। তারপর একটু এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার এটা ব্লেন্ড করে একটু পেস্ট বানিয়ে নেব। একসাথেই পুরোটা দেবেন না, তাহলে ঠিকমতো পেস্ট হবে না। এটা একটুখানি ব্লেন্ড হয়ে গেলে তারপরে বাকিটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। এইবার এরকম একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। হাত দিয়ে কাজটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, তাই আমি হাত দিয়ে করলাম। এইভাবে ছেঁকে নিলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে। এবার এর সাথে একটু জল মিশিয়ে নেবো। আর কতটা জল দিতে হবে মোটামুটি আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 গ্লাস মতন জল দিয়েছি। আর এই মিক্সচারটা এরকম একটু জলের মতন পাতলাই কিন্তু হবে। এবার এটা জাল দিয়ে নেবো। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে পুরো মিক্সচারটা ঢেলে দিলাম। এবার এটা ফুটে না ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ফুটে গেলে এখানে এবার স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচে একটু বেশি নুন দিয়েছি, তবে আমার নুনটা একটু বেশি হয়ে গেছিলো। আপনারা হাফ চামচই দেবেন এই পরিমাণ লিকুইডের জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটু কাঁচা মতন হয়ে গেছে, এতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরের বদলে আপনারা গোটা জিরেও এখানে দিতে পারেন। কালো জিরেটা আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এবার অ্যাড করব সুজি। এখানে হাফ কাপেরও কম, মানে 4 টেবিল চামচ মতন সুজি আছে। এবার এক ধার থেকে এরকম সুজি দিতে হবে, আর এক ধার থেকে এরকম নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু সুজির দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন। সুজিটা দেওয়ার পর কন্টিনিউ এরকম নাড়তে থাকতে হবে যতক্ষণ না এই লিকুইড ফর্মটা একটু এরকম থিকনেসে পরিণত হচ্ছে, মানে একটু ঘন মতন হয়ে যাচ্ছে। আর কি করে এটা বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে কিনা, এরকম খুন্তি দিয়ে তুলে একটা প্লেটের উপর রাখলে দেখবেন এটা সহজে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে না, মানে এক জায়গাতেই থাকছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম। ওর দিকে আমি একটা এরকম প্লাস্টিক ম্যাট নিয়েছি, আর ম্যাটটা ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। প্লাস্টিক দিয়েও আপনারা করতে পারেন। আর এরকম দুটো ছোট সাইজের চুড়ি নিয়েছি, চুড়ি ছাড়াও কিন্তু হবে, সেটাও বলে দিচ্ছি। এবার সুজি আর তরমুজের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এরকম চুড়ির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চুড়ির মধ্যে দিলে প্রতিটা রেসিপির সাইজটা একই মাপের হবে, আর দেখতেও কিউট কিউট হবে। আর চুড়ি ছাড়াও কীভাবে করছি একটু দেখুন। এবার হাতার মধ্যে দিয়ে একটু এরকম অল্প করে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি, যতটা সম্ভব গোল করে করা যায়। চুড়িতে দিলে গোল হবে শেপটা। তো এইভাবে সবগুলো তৈরি করে নেব। আর এইগুলো এবার আমি একদিন ভালো রোদে, বা রোদটা যদি কম থাকে তাহলে 2 দিন রোদে রাখবো। রাখার পর ঠিক এইভাবে কিন্তু ফর্মে চলে আসবে। আর এই তৈরি হয়ে গেল আজকের আমাদের তরমুজের খোসা দিয়ে পাঁপড় বা চিপস, যেটা খুশি বলতে পারেন। এবার এগুলো আমি ভেজে দেখাবো। পরে তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চিপসগুলো দিতে হবে। আর দেখুন কি সুন্দর হয়েছে। আমার তেলটা যেহেতু গরম ছিল তো আমি একটা দিয়েছিলাম, তারপরে এবার থেকে 3 থেকে 4টে পর্যন্ত দেওয়া যাবে। আর কয়েক সেকেন্ডের মধ্যে এরকম কিন্তু সুন্দর চিপস বা পাঁপড় তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ ধরে ভাজা কিন্তু এগুলো একদমই দরকার নেই। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই এরকম সুন্দর চিপস বা পাঁপড় তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সবকটা তরমুজের খোসা দিয়ে পাঁপড় তৈরি করে নেব। কতটা ক্রিস্পি হয়েছে এই পাঁপড়গুলো একবার আওয়াজটা শুনুন। তো রেডি হয়ে গেল আজকের আমাদের তরমুজের খোসা দিয়ে স্পেশাল রেসিপি চিপস বা পাঁপড়। খুব সহজেই কিন্তু তরমুজের খোসা দিয়ে এরকম ক্রিস্পি পাঁপড় তৈরি হয়ে যাবে, যেটা ভাত ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার আজকের এই তরমুজের খোসার স্পেশাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।